আজ পশ্চিমবঙ্গবাসীর গর্বের দিন পশ্চিমবঙ্গ দিবস। আর এই পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন সরকারিভাবে প্রথমবার পালন করা হলো। পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন। প্রধানমন্ত্রীকে রসগোল্লা জল ভরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে এবং তাকে ডোরাকাটার অর্থাৎ ডোকরা দুর্গা মূর্তিও উপহার দেওয়া হলো প্রধানমন্ত্রীকে এবং তারকেশ্বরে ভোলে বাবার মূর্তিও দেওয়া হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী, মাটি, পাহাড়, সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, বাঙালির শিকড়ে ফেরার দিন, মুসলিম লীগের চক্রান্ত ভেস্তে দিয়ে হিন্দু বাঙালির জমি পাওয়ার দিন। আর এই দিনেই তারকেশ্বরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাননীয় প্রধানমন্ত্রী তার বিজি শিডিউলের মধ্যে তিনি 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবসের সরকারি কার্যক্রম তারকেশ্বরে এবং 21 তারিখ প্রত্যুষে আমাদের কলকাতাতে যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তাতে তিনি উপস্থিত থাকবেন, নেতৃত্ব দেবেন। Extend my warmest greetings and best wishes to all the sisters and brothers of Bengal on the forthcoming West Bengal Foundation Day on the 20th June. বদলের বাংলা এবার শিকড়ে ফেরার পালা। বাঙালির শিকড়, বাঙালির ইতিহাস, পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বাংলার প্রথম বিজেপি সরকার। আজ থেকে প্রায় 8 দশক আগে এই দিনেই মুসলিম লীগের চক্রান্ত ভেস্তে দিয়ে লক্ষ লক্ষ হিন্দু বাঙালিকে বাঁচিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই দিনেই নিজের জমি পেয়েছিলেন হিন্দু বাঙালিরা। এই লড়াইয়ের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম তারকেশ্বর। 1947 সালের 4 থেকে 6 এপ্রিল এই তারকেশ্বরেই বসেছিল হিন্দু মহাসভার সমাবেশ। এই সমাবেশেই হিন্দু হোমল্যান্ড তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত হয় বাংলা ভাগ হবে এবং হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, পাকিস্তানে যাবে না।
তারকেশ্বরে যে অধিবেশন হলো হিন্দু মহাসভার অধিবেশনে নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি, শ্যামাপ্রসাদ বাবু অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সভাপতি, সেইখানে রেজলিউশন পাস হলো, দ্য ডিমান্ড ফর আ বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড ফর দ্য ক্রিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ সেপারেট স্টেট টু বি পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। 47-এর 4, 5, 6 এপ্রিল হিন্দু মহাসভা তারকেশ্বর একটি 3 দিনের পৃথক পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে 3 দিনের সম্মেলন। প্রকাশ্য সমাবেশে তারকেশ্বরে 50,000-এরও বেশি মানুষের উপস্থিতি আছে এবং এনসি চ্যাটার্জি সেই সময়কার হিন্দু মহাসভার নেতা প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতৃদেব তিনি একটি প্রস্তাব পেশ করেন। শনিবার 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে এই তারকেশ্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তারকেশ্বরের মাটিতে আসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তারকেশ্বরের মাটিতে এসেছিলেন, আবার আসছেন। একটা বৃত্ত সম্পন্ন হচ্ছে। যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন সেই দিন থেকে আজকের যে বৃত্তটা, এটা একটা বৃত্ত সম্পন্ন হলো। স্বাধীনতার আগে মুসলিম লীগ চেয়েছিল ভারত ভাগ হয়ে পাকিস্তান তৈরি হোক আর অবিভক্ত বাংলা পাকিস্তানে চলে যাক। মুসলিম লীগের এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন হিন্দু মহাসভার নেতা তথা পরবর্তীকালে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্রের লড়াইয়ের জেরেই 1947 সালের 20 জুন ভোটাভুটি হয় অবিভক্ত বাংলার বিধানসভায়। 58-21 ভোটের সিদ্ধান্ত হয় বাংলা ভাগ হবে, পশ্চিমবঙ্গ ভারতেই থাকবে, পূর্ববঙ্গ যাবে পাকিস্তানে। এই ইতিহাস রাজনীতির ঠেলায় বাঙালি প্রায় ভুলতে বসেছিল। দাঁড়িয়ে বাম রাজনীতি করেছেন, দশকের পর দশক করেছেন, ওই পশ্চিমবঙ্গের ভূখণ্ড ছিল বলে করতে পেরেছে। তারা শ্যামাপ্রসাদ বাবুকে কিন্তু সবচেয়ে বেশি গালাগালি করেন। শ্যামাপ্রসাদ বাবু যখন বলেছিলেন যে আমরা বাংলা ভাগ চাই এবং পশ্চিমবঙ্গ গঠন করতে চাই, বামপন্থীরা বলেছিলেন না না না, আমরা বাংলা ভাগ চাই না, খুব ভালো কথা, কিন্তু তারা বলেছিল আমরা অবিভক্ত বাংলা পাকিস্তানের অন্তর্গত দেখতে চাই। এবং সেই জন্য তারা ওই স্লোগানও দিয়েছিল যে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। যারা সাপ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তাদের বলি এই অভ্যাস পরিত্যাগ করুন, মাছের কাঁটা বেছে দিতে হবে, তা না হলে বাঁচবার উপায় নেই। এটাই আজকের বাস্তবতা, পশ্চিমবঙ্গ দিবসের প্রাসঙ্গিকতা। লক্ষ্মীর পেঁচা রাক্ষসের মুখ নিয়ে ঢাকার রাস্তায় যা হয় তার জন্য পয়লা বৈশাখ আমাদের জন্মদিন পালন করা সাজে না। আমরা এই সংস্কৃতিতে বৃদ্ধ নই বেরোতে, এই ব্যবস্থা থেকে বেরোতে হবে এবং আপনাদের সামনে অপশনও নেই, কারণ বাংলার মানুষ তা চাইছে। পরিবর্তনের পর শিকড়ে ফিরেছে বাংলা, ইতিহাসকে জানছে, পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। শিকড়ে ফেরার দিনেই তারকেশ্বরে প্রধানমন্ত্রী। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস সবারই জানা উচিত, মত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আরও চর্চা হোক, দাবি উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। জল ভরা সন্দেশ আমরা চাইছি ঐতিহাসিক সত্যতাটাকে বাংলার ছাত্র সমাজ বা বাংলার বিদ্যার্থী সমাজ জানুক। যখন একটা রাজ্য যার অস্তিত্বই এলো হচ্ছে স্রোতের বিপরীতে হেঁটে, ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই হচ্ছে লিঙ্গুইস্টিক বেস, যেই রাজ্যগুলো সৃষ্টি হয়েছে ছোট ছোট রাজ্যগুলো বড় একটি রাজ্য থেকে বেরিয়ে এসে, কখনো সেন্ট্রাল প্রভিন্স নাম ছিল, সেখান থেকে ভেঙে 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 অনেক রাজ্য হয়েছে ভাষাগত কারণে। কিন্তু পশ্চিমবঙ্গের যদি আমি ইতিহাস দেখি, পশ্চিমবঙ্গের ইতিহাস কিন্তু সৃষ্টি হওয়াটা কিন্তু একদমই ঐতিহাসিক একটি দস্তাবেজ। সেটা তো আমাদের জানা উচিত। আমরা পশ্চিমবঙ্গ কেন সৃষ্টি হলো, কিভাবে সৃষ্টি হলো, এর পেছনে ইতিহাস কি, ভূগোল কি, এটা তো ছাত্রছাত্রীদের উচিত জানা এবং সিলেবাসে আসা উচিত। পশ্চিমবঙ্গ দিবস পালনের সঙ্গে সঙ্গে 23 জুন শ্যামাপ্রসাদের মহাপ্রয়াণ থেকে 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পর্যন্ত আমরা সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শ্যামাপ্রসাদ পক্ষকাল পালন করার জন্য বলেছি। শ্যামাপ্রসাদকে নিয়ে আরও চর্চা ইত্যাদি হোক। উচ্চশিক্ষামন্ত্রী রাজ্যের সিলেবাস তৈরি করেন না, যারা সিলেবাস তৈরি করেন তারা এ নিয়ে সিদ্ধান্ত নেন। আমরা যেটা চাইছি যে শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চা আরও হোক, সরকার চাইছে এটাই। সেজন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৈরি, পূর্বাপর ইতিহাস, সে নিয়ে আরও চর্চা হোক। চর্চা, ডিবেট, ডিসকাশন এ তো পার্ট অফ দ্য হায়ার এডুকেশন, তো সেটা হওয়া স্বাভাবিক। পক্ষ বিপক্ষ, উপর পক্ষ নিচ পক্ষ, ডান পক্ষ বাঁ পক্ষ, সব পক্ষই থাকবে, কিন্তু চর্চা হতে হবে। এতদিন যেটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে গত 80 বছরে পশ্চিমবঙ্গের কোনো প্রতিষ্ঠানে কোনো চর্চা হয়নি।
আমরা সেই চর্চা শুরু করেছি এবং সেই চর্চা চলবে। কেন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা দিবস স্বাধীনতার প্রায় 8 দশক পর পশ্চিমবঙ্গের মানুষকে পালন করতে হলো? কি এমন বাধা ছিল যেই বাধার সামনে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠাতা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস পালন করা এতদিন সম্ভব হয়নি, তা চর্চার বিষয়বস্তু হয়ে উঠল।